সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এবং বাংলাদেশে এই হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধের দাবিতে পেট্রাপোল সীমান্তে একাধিক কর্মসূচি রয়েছে। একদিকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে সেখানে অরাজনৈতিক ব্যানারে একটি প্রতিবাদ কর্মসূচি ডাকা হয়েছে, তেমনই অন্যদিকে সন্ন্যাসী জমায়েতের ডাক দিয়েছে সনাতনী সমাজ সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন সেই পেট্রাপোল সীমান্ত থেকে। সমীরণ, দেখো আমরা এই মুহূর্তে একদম পেট্রাপোল সীমান্তের খুব কাছে যেখানে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ স্থলে পৌঁছাচ্ছেন যারা সমাবেশে যোগ দিতে এসছেন। ক্যামেরা অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, দলে দলে মানুষজন আসছেন, তারা এই সমাবেশে যোগদান করবেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। শুভেন্দুবাবু ঠিক কখন এসে? দেখুন, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে উনি ঢুকে যাবে। আধা ঘন্টা আগে আমার সাথে কথা হয়েছে, উনি রাস্তায় আছে, যশোর রোড ধরে আসছেন। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে উনি ঢুকে যাবে। পেট্রাপোলে 0 পয়েন্ট পর্যন্ত মিছিল হবে, সেটা কি কর্মসূচি? দেখুন, শুভেন্দুদা এবং আমরা সকলেই যাব 0 পয়েন্ট পর্যন্ত। বার্তা দেওয়ার দরকার আমাদের, বাংলাদেশে যে ইউনিট সরকার আছে তাকে বার্তা দেওয়া, যেভাবে হিন্দু নিধন হচ্ছে, যে এপারের সনাতনী ভাইরা কেউ ঘুমিয়ে নেই, সবাই জেগে আছে, এবং তাকে সতর্ক করা যে সনাতনীর উপরে যেভাবে আঘাত হচ্ছে, ভারতবর্ষের সনাতনী মেনে নেবে না, বিশ্বের সনাতনী কেউ মেনে নেবে না। তাই আমরা 0 পয়েন্টের সামনে যাব, শুভেন্দুদার নেতৃত্বে যাব এবং সমস্ত হিন্দু সনাতনী মানুষ ওখানে যাবেন। ওখানে তাদেরকে বার্তা দিয়া যে আপনি সংযত হন এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত আমরা মুক্তি চাই। অর্থাৎ তুমি শুনলে যে বিজেপি জেলা সভাপতি বলছেন যে তারা 0 পয়েন্ট পর্যন্ত যাবেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাবেন এবং তারা বার্তা দিতে চান বাংলাদেশের সরকারকে, যেভাবে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ। তারপরেই অরাজনৈতিক বিক্ষোভ সমাবেশ শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে পদযাত্রা করে তারা পৌঁছবেন পেট্রাপোলে 0 পয়েন্টের কাছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখনো আসছেন এই ধর্মীয় সমাবেশে যোগ দিতে। আপনারা কি জন্য? আপনারা জানেন যে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে এবং যে ইসকনের মহাপ্রভু চিন্ময় স্বামীকে যেভাবে জেল হেফাজতে নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তিনি জেল হেফাজতে রয়েছেন, তার আমরা চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে এই সমাবেশ এবং হিন্দুদের অত্যাচারের মধ্যে তুমি এখনো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসছে। প্রায় ঘন্টা দেড়েক ধরে প্রচুর ধর্মীয় সংগঠনের মানুষজন, মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, প্রত্যেকেই তারা আসছেন, তারা এই অরাজনৈতিক সমাবেশে যোগদান করবেন। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সমীরণ, ধন্যবাদ তোমাকে।